বাপেদেরও বলবো যে আপনাদের পরিবারের মহিলাগুলোর হাতে, যে হাতে মমতা ব্যানার্জি, যে হাতে রাজ্য সরকার 1000 টাকা তুলে দিচ্ছে, 1200 টাকা তুলে দিচ্ছে, ওই হাতেই কিন্তু আপনাদের বাড়ির ফুটফুটে সন্তানগুলোর ভবিষ্যৎ কিন্তু ধ্বংস করে দিচ্ছে এই মমতা ব্যানার্জি। পশ্চিমবাংলাতে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। যেই 8,500 শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে দলিত ছেলেরা বেশি থাকে, আদিবাসীরা বেশি থাকে, মতুয়ারা বেশি থাকে, নবশূদ্ররা বেশি থাকে, মুসলমানরা বেশি থাকে, সেই সমস্ত এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই মমতা ব্যানার্জি সরকার বন্ধ করতে চলেছে। কারণ কি? এর যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু থাকে, আপনার আমার ছেলে মেয়েরা পড়াশোনা করে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে তাহলে চাকরির কথা বলবে, কর্মসংস্থানের দাবি তুলবে, হকের কথা বলবে, ন্যায়ের কথা বলবে, সংবিধানকে সামনে রেখে এটা প্রতিবাদ করবে। মমতা ব্যানার্জিরা এটা চায় না। মমতা ব্যানার্জিরা চায় না, আপনার কাকলিদিরা চায় না যে আপনার সন্তানগুলো উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের কথা বলুক, সমাজের কথা বলুক, দেশ গঠনের কথা বলুক। ওরা চাই সব সময় আপনার আমার ছেলেগুলো অশিক্ষিত থাকুক, মূর্খ থাকুক, তাদের যাতে করে 300 টাকা দিয়ে বুথ দখল করতে পাঠানো যায়, 500 টাকা দিয়ে খুনোখুনি করতে পাঠানো যায়, 1000 টাকা দিয়ে মারামারি করতে পাঠানো যায়। এই কাজে আপনাদের ছেলেগুলোকে লাগানোর জন্য প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোকে 8,500 পশ্চিমবাংলায় শিক্ষা কেন্দ্রকে বন্ধ করতে চলেছে। তাই মায়েদের বলবো, 1000-1200 পরে হবে, আগে আওয়াজ তুলুন। আপনাদের ফুটফুটে সন্তানগুলো যে সমস্ত স্কুলে পড়াশোনা করে সরকারি উপযুক্ত শিক্ষার পরিকাঠামো ফিরিয়ে নিয়ে আসুক, এই দাবি তুলতে বলবো মায়েদেরকে। আজকে ভালো লাগছে, বিভিন্ন জায়গাতে এটা প্রমাণ করে দিচ্ছে মায়েরা এই 1000-1200 টাকা দিয়ে মায়েদেরকে আটকে রাখতে পারবে না। আইএসএফের ছায়াতলে মায়েরাও আসছে। তাই মায়েদের উদ্দেশ্যে বলবো, আগামী দিনে যদি মায়েরা আমাদেরকে সরকার পরিচালনার দায়িত্ব দেয়, আমি আপনাদের বলে যাচ্ছি এখান থেকে, অবশ্যই পার্লামেন্টে গিয়ে, যেমন গুজরাটে, যেমন বিহারে মদের দোকান বন্ধ আছে, আপনারা ভোট দিয়ে যদি খামচিহ্নকে ভোট দিয়ে আমাদের তাপসদাকে পার্লামেন্টে পাঠান, তাপসদা পার্লামেন্টে গিয়ে পশ্চিম বাংলা থেকে যাতে মদ বন্ধ হয় তার জন্য চিৎকার করবে। আর এটা বলছি, আমি আপনাদের বলে রাখি, আর আগামী দিনে যদি দেশ রাজ্য পরিচালনার দায়িত্বভার আইএসএফের হাতে তুলে দেয়, তাহলে মায়েদের উদ্দেশ্যে বলছি, মায়েদের দুর্দশার কথা ভেবে আমাদের যুব সমাজকে, যেভাবে দলিত যুব সমাজকে, আদিবাসী যুব সমাজকে, মুসলিম যুব সমাজকে মমতা ব্যানার্জির সরকার, এই কাকুলি গজদস্তিদাররা যেভাবে মাতাল করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, সেই ধ্বংসের হাত থেকে যুব সমাজকে বাঁচানোর জন্য 2026-এ যদি আপনারা আমাদের হাতে সরকার পরিচালনার দায়িত্ব তুলে দেন, আমরা দায়িত্ব নিয়ে পশ্চিম বাংলা যত লিগাল ইল্লিগাল মদের দোকান আছে সব আমরা বন্ধ করে দেবো। তাই মায়েদের বলবো, আপনাদের মূল্যবান ভোটটা খামচিহ্নে দেন। 1000-1200 টাকা দিচ্ছে আপনার হাতে, আমি বিরোধিতা করব না। আমরা চাইছি মাকে খেটে মেহনত করে মা যাতে মাস গেলে 5,000-7,000 ইনকাম করে, মায়ের বাড়িতে, মায়ের উঠোনে, মায়ের এলাকা থেকেই যাতে ইনকাম করতে পারে, তার পলিসি আইএসএফ আগামী দিনের জন্য তৈরি করছে। আর 1000-1200 দিচ্ছে, মায়ের ছেলেকে মাতাল বানাচ্ছে। 1000-1200 দিচ্ছে, 20 টাকার মদের পাউচ দিয়ে মাতাল বানাচ্ছে আপনার বাড়ির পুরুষ সদস্যগুলোকে। তাই মায়েদের ভাব বলতে এগিয়ে আসতে হবে। লক্ষ্মীর ভান্ডারের নাম করে আপনার ছেলের চাকরি কেড়ে নিচ্ছে। আপনার ছেলেকে কি করাচ্ছে? আপনাকে 1000-1200 দিচ্ছে, আপনি কষ্ট করে আপনি আপনার ছেলেকে উপযুক্ত করলেন, শিক্ষা দিলেন, কলেজে পাঠালেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হলো, ডিএলএড করলো, বিএড করলো, ডিগ্রি অর্জন করলো। দুঃখের বিষয়, পাস করে লিস্টে নাম থাকার পরও আপনার ছেলে চাকরিটা কেড়ে নিচ্ছে। কারণ আপনাকে 1000-1200 দিয়ে ভুলিয়ে দিচ্ছে। আপনার ছেলের পরিবর্তে বড় লোকের দামাল ছেলে, যার মেধা নাই, যার যোগ্যতা নাই, যে 15 লাখ 20 লাখ দিতে পারছে, তার চাকরিটার ব্যবস্থা করে দিচ্ছে। তাই আমরা চাই সেই পুরাতন দিন ফিরিয়ে আনতে চাই। সে সুদিন আমরা ফিরাবো, যে সুদিনে 330 টাকার ফর্ম ফিল আপ করে, 550 টাকার ফর্ম ফিল আপ করে বড় লোকের ছেলেও কম্পিটিশনে থাকবে, ভ্যান চালকের ছেলেও থাকবে, এই দেগঙ্গার ছেলেও থাকবে, বারাসাতের ছেলেও থাকবে, বসিরহাটের ছেলে থাকবে, মেধার ভিত্তিতে চাকরি পাবে, কোনো টাকা দিয়ে চাকরি হবে না। সেদিন আমরা ফিরিয়ে আনতে চাই। এর সাথ মায়েদেরকে দিতে হবে। লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে অনেক ভুল বোঝানো হচ্ছে, এই ফাঁদে আপনারা পাবেন না। আর ভয় দেখানো হচ্ছে, আরে আপনার 1000 টাকা দিচ্ছে আপনাকে, আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কত বেড়েছে খেয়াল আছে তো মা? বাপেরা মনে আছে তো? পেট্রোল ডিজেল থেকে শুরু করে চাল, ডাল, আলু, রসুন, তেল কি হারে দাম বেড়ে যাচ্ছে। 1000 টাকা দিচ্ছে আপনার হাতে, 5000 টাকার কিন্তু সব মাসে আপনার হাতে কম করে এক্সট্রা বেরিয়ে যাচ্ছে। তাই আমরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাবো।
আমরা 1000-1200 সীমাবদ্ধ থাকবো না। আজকে স্কুলে টিচার নাই কেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। আরে চাকরি চুরি করলে কেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে কেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। রেশন চুরি করেছে কেন, বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। এসটি কোটাতে নন এসটিরা চাকরি করছে কেন, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। মুসলমানদের কোটাতে অন্যজন কেন চাকরি করবে, ওবিসি কোটাতে নন ওবিসিরা কেন চাকরি করছে, বলছে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছি। যা করছে লক্ষ্মীর ভাণ্ডারের নামে মাকে সামনে দাঁড় করিয়ে দিচ্ছে ঢাল হিসাবে। তাই মায়েদের বলবো, ও ঢাল আর হলে হবে না। মায়েরা মেহনত করবে, মায়েরা আওয়াজ দেবে, মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করে মাস গেলে কম করে 5 থেকে 7,000 টাকা যদি ইনকাম করে, তার পলিসি আইএসএফ মায়েদের জন্য তৈরি করবে। কোনো লক্ষ্মীর ভাণ্ডারে মায়েদেরকে আটকে রাখতে পারবে না। তাই বন্ধুগণ, আপনাদের বলবো, তাই মায়েদেরকে বলবো, বোনেদের বলবো, বাপেদের বলবো, সজাগ সতর্ক হন। আমি যে পরীক্ষাটা দিলাম, টেস্টটা দিলাম, আজকে করবেন তো? আজকে বাড়িতে যাবেন তো ফিরে? আপনাদের বাচ্চাগুলোকে ডাকবেন, দেখবেন 90টা ফেল হয়ে যাবে। আর ফেল হলেই আমাকে কিন্তু ভোট দিতে বলেছে, আর পাস করলে আমাকে দিতে হবে না। দেখুন, এই অপদার্থ সরকার, এই শুভেন্দু অধিকারীদের সরকার অনেক কথা বলে, কিন্তু আজকে মোদিজি আসলেন, অশোকনগরে এসে বড় বড় কথা বলে গেলেন। একবারের জন্য মোদিজির মুখে শুনলাম না পশ্চিম বাংলায় যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হচ্ছে, ওগুলোকে হাম বন্ধ নেই হোনে দেঙ্গে, এটা কিন্তু একবারের জন্য শুনলাম না। কারণ মোদিজিরাও জানে, তোমরা যদি জানে যে এই যদি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি না বন্ধ করতে পারি বকলমে, তাহলে কি হবে? দলিতের ছেলে শিক্ষিত হবে, আদিবাসীর ছেলে শিক্ষিত হবে, মুসলিমের ছেলে শিক্ষিত হবে। তাহলে এরা শিক্ষিত হলে বিভাজন করে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। ক্ষমতার মসনদে থাকবে বলে মোদিজিরা, ক্ষমতার মসনদে থাকবে বলে শুভেন্দু অধিকারীরা। পশ্চিম বাংলার সরকার, এই অপদার্থ সরকার যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করছে, একবারের জন্য তার বিরোধিতা করছে না। তাই আমরা চাই, কে দলিত, কে আদিবাসী, কে মুসলমান, কে পিছিয়ে বর্গ জানার দরকার নাই। আমাদের যারা দিনে 300 টাকা ইনকাম করে, তার ছেলে যাতে সরকারিভাবে উপযুক্ত শিক্ষা অর্জন করতে পারে, তার লড়াই আমরা লড়তে চাই। কি হবে তো নাকি? আমাদের সাথ দেবেন তো নাকি ভাই? সাথ দেবেন তো? আমি শেষের দিকে এসেছি, আমাকে অন্য একটা প্রোগ্রামে যেতে হবে। তবে আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আচ্ছা, আপনারা কোনোদিন দেখেছেন মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীর সাথে হাতাহাতি লড়াই করতে? ভয় লাগছে নাকি বলতে? দিলীপ ঘোষের সাথে কুণাল ঘোষের হাতাহাতি লড়াই করতে? মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের লড়াই করতে? অভিষেক ব্যানার্জির সাথে অধীর রঞ্জন চৌধুরীর লড়াই করতে? লড়াইটা কিভাবে দেখেছি? মিডিয়ার মাধ্যমে, মাইকের মাধ্যমে। তাই আমি এখানে এসে আপনাদের উপর বলে যাবে একটা কথা, কারো প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। কারো প্ররোচনায় পা দিয়ে বুথ স্তরে মানুষ মারামারি হিংসায় জড়িয়ে পড়বেন না। মমতা ব্যানার্জি যদি শুভেন্দু অধিকারীকে ডেকে এসি রুমে চা খেতে পারে, কুণাল ঘোষ যদি দিলীপ ঘোষের সাথে এসি রুমে বসে কেক কাটতে পারে, বিজেপির প্রার্থী কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, কীর্তি আজাদ তৃণমূলের প্রার্থী, তারা যদি কোলাকুলি করতে পারে, বিজেপির প্রার্থী সজল ঘোষ, সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য যদি একসাথে কোলাকুলি করতে পারে, সুজন চক্রবর্তী যদি পার্থ চ্যাটার্জির সাথে এসি রুমে বসে গল্প করতে পারে, কেন আপনাদের বুথ স্তরে, কেন আমুলিয়াতে, কেন দেগঙ্গাতে, কেন বারাসাতে, কেন বসিরহাটে, কেন মিনাখাতে, কেন ক্যানিংয়ে লড়াই হবে ভাই? আপনারা যার জন্য লড়াই করছেন, সেই বাবুরা তো এসি রুমে বসে গল্প করছে, এসি রুমে বসে তো চা খেচ্ছে। তাই অনুরোধ আপনাদের কাছে, কারো প্ররোচনায় পা দেবেন না, আমি অনুরোধ করছি। আজকের পর থেকে আপনাদের একটা কথা বলে যাই, কোনো দাদা দিদি যদি বলে এই কর সেই কর, আমি কোর্ট কাছারি পুলিশ দেখে নেব, আমি আপনাদের বলছি সেই দাদা দিদির কথাই পাত্তা দেবেন না। তাদেরকে বলবেন, ইভেন আইএসএফ এরও যদি কোনো নেতা, আমি আপনাদের বলে যাই, আপনারা নিশ্চিন্তে মাথা তুলে রাজনীতি করুন। অন্যায়ভাবে যদি কেউ আপনাদের ফাঁসায়, পুলিশ যদি অ্যারেস্ট করে, আপনাদেরকে বারাসাত কোর্টে তোলার আগে আমাদের উকিল বারাসাত কোর্টে হাজির থাকবে আপনাদের জামিনের জন্য। কিন্তু এটা মনে রাখবেন, ঠিক যেভাবে আপনাদের জামিনের জন্য আমাদের উকিল রেডি থাকবে, যেভাবে জামিনের জন্য উকিল রেডি থাকবে, সাথে সাথে একটা সতর্ক করে গেলাম, কোনো প্ররোচনায় পা দিয়ে যদি হিংসায় আপনারা জড়ান, আমার থেকে বেশি বড় শত্রু কিন্তু আপনাদের আর কেউ থাকবে না। বুঝতে পারলেন কি বলছি? অন্যায়ভাবে যদি কেউ আপনাকে ডিস্টার্ব করে, তার সাথে আমি আইনি লড়াই লড়ে নেব। আর আপনারাও যদি কারো প্ররোচনায় পা দিয়ে সে বিরোধী দল করছে বলে তার সাথে হিংসায় জড়ান, আমার থেকে বড় শত্রু আপনাদের আর কেউ হবে না। বুঝতে পেরেছেন? যেমন অন্যায়কে প্রশ্রয়
দেব না। আমার ভালোবাসার কোনো মানুষ যদি অন্যায় করে তাকেও কিন্তু আমি ছেড়ে কথা বলবো না, এটা মাথায় রেখে জানো। তাই বলছি আজকের পর থেকে আমার মাইকের আওয়াজ শুনছেন, তৃণমূলের নেতারা শুনতে পারে, বুথের বিজেপি নেতারা শুনতে পারে, আইএসএফ, কংগ্রেস, সিপিএম সবাই শুনতে পারে। প্রত্যেকের কাছে আমার বার্তা এটাই, আমাদের দলেরও যদি কেউ বলে এই কর সেই কর দেখে নেবো, আমি আপনাদের বলে যাচ্ছি, কি বলবেন?